আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। কাকা বিষয় রয়েছে যে আপনি তো আমাদের গ্রামের আলহামদুলিল্লাহ একজন মুরব্বী মানুষ, সমস্ত গ্রামের মুরব্বী। আমাদের গ্রামে ওনার চাইতে বড় মনে হয় বর্তমানে কেউ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, অনেক নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। তো বিষয় রয়েছে কাকা ওই যে আপনার একটা প্রশ্ন করতাম যে আমাদের বর্তমানে যুব সমাজ আছে, তারা যে 10-15 বছর বয়সে এই প্রেম প্রীতি রিলেশন মহিলার সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয় বা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, 17-18 বছর বয়সে দুর্ব্যবহার করে, নেশা বাণিজ্যে লিপ্ত ছিল। আপনারা ওই সময় মানে 15 বছর 16 বছর 20 বছর বয়সটা অনেক কেমন কাটাইছেন যদি একটু বলতেন, বা আপনাদের বন্ধু বান্ধব কেমন কাটাইছে বলতেন যদি একটু আর কি সবাই শিখতো জানতো আর কি। আলামত দেখি এটা কইয়া কি করলাম দেখি না ফুলাবান দেখি ফ্যান ফিন্দা বন্দি করতে দিয়া হাতে পায়ে মোজা লাগাইয়া তারপরে আনে আমি কইলাম পরশু না কইছি আমি তোর মেলা থাকতে আমি ল্যাং ধরেছি, তোর মেয়ে থাকতে আমি ল্যাং ধরেছি। আচ্ছা আচ্ছা, আমার দাদা তো আমরা সাইডে বাইর ল্যাং ধরে আসলাম আসি আমরা। আপনারা মানে 10-15 বছর বয়সে কিছু বুঝেন না, ওই সময় ল্যাংডে আটতাছেন। কাপড় আসিল না তো এই সময় হ্যাবলাই ওখান যে কাপড় আসিল না হ্যাবলাই ল্যাংটি ফিনতো ওখান যে লঙ্গি পাওয়া যাচ্ছে না, এই লঙ্গি 10-15 বছর বয়সে আপনার ছেলে মেয়ে একসাথে চলছেন ফিরছেন, কোনো এটা কোনো সমস্যা আসছে এইটা কোনো সমস্যা আসিল না। এখন তো পঞ্চম শ্রেণীতে পরে 5-এ পরে ব্লাইন্ড 10 বছর 15 বছর বয়সে অনেক কিছু করে, অনেক কিছু মানে এইগুলো আপনার এই বিষয়ে কি বলতেন চাইছেন আমাদেরকে বলেন আর কি, বোঝায় যুবক সমাজে কি করা উচিত। এখন কাকা যুবকদের একটা নসিহত করেন, যারা যুবক আছে তাদেরকে নসিহত করেন একটা কি করেন মানে বললে দেন, আর সবাই দেখবো আমরা গ্রামের সব ছেলেরা দেখবো, তো হ্যাঁ কি করবে তাদেরকে বললে দেন, কি চলতে তাদেরকে বলেন। তারা তো এই হিসাব করে তারা ভালো মদ গান দেয় তা বন্ধ করতো, এটা কি সরকার বন্ধ করবো? নিজেরা বন্ধ করতে নিজে কোনোদিন বন্ধ হতো না। যেমন একটা আমরা সিগারেট খাই না, বিড়ি খাই, বিড়ি প্যাকেটে লেখা আছে ধূমপান ক্ষতিকর, স্বাস্থ্যের ক্ষতিকর, কিন্তু আমরা খাইয়া তবু খাইতেছি, ক্ষতিকর জানি সে খাইতেছি, কিন্তু আমরা খাইয়া যেন অভ্যাস হয়েছে আমরা ছাড়তাম পারতেছি। আবার যদি সরকার যেমন করতো যে এইটা এটা একদম বন্ধ বন্ধ করলে বুড়ার থেকে কোম্পানি যদি বন্ধ করতো তখন আমরা খাইতাম না সুন্দর কথা বলছি কাকা। সরকার তো ওইখানে দিয়ে যাচ্ছে চালু করো খাইতে দাও, আবার এগুলো দেখো বিড়ি খাইতে খাইও না, দামও বাড়াইছে সাইড ফেক বিড়ি খাইতাম আর এই ফেক অঙ্কা 30টা 20টা 25টা ভাগে। সরকারই ফাঁকি দেয়, আগে তো মানুষ একজনে ফাঁকি দিচ্ছে না, সরকারই ফাঁকি দেয়। ওই যে মহিলার প্রতি আকৃষ্ট ছেলেরা, এটা কি বলবেন? 15 বছর বয়সের ছেলেরা মহিলার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, এটা কি বিষয়টা বলতেন? এটা হলো এটা আপনি মোবাইল দিবেছে না, এই মোবাইলের থেকে মনে হয় যে আপনার সাথে আপনি হচ্ছেন চিটার, আমি ইয়ান থেকে কথাটা কেমনে কইতাম, হ্যাঁ এই মোবাইল থেকে বাইরেছে, মোবাইলের কারণে এই সমস্যা এরপর তো মোবাইলের মধ্যে সরাসরি আপনি দেখতেছি কি কইতাছেন না কইতাছেন, কি হইতাছে না, ওই সম্পূর্ণ আমি দেখতেছি ওই মোবাইল থেকে দিকে করতেছে, মানে সে অনেক দূরে থাকলো সবকিছু দেখতেছে কি করে না করে, হ্যাঁ কথা বলতে পারতেছে। আপনার সাথে এটা ছিল না, হ্যাঁ আপনার সাথে এরকম হ্যাঁ তো আসিল না মনে করো ওই সুখিন পরিমাণ গ্রামে একটা সুখী 2-4 গ্রামে মিললে একটা ওয়ান ব্যান্ড রেডিও আছে, ওয়ান ব্যান্ড রেডিও ওইটা যেটা সুখিন হয়ে তারা বলে আর এমুক গ্রামে একটা রেডিও আছে, রেডিওর গান কেম তোর গান ওই দাহা গান গাছে এই গান গ্রাম শক্তি একটা রেডিও ছিল, ওটা মানুষের গান শোনালে সবাই একসাথে যাইতো, ওই গ্রামে একটা রেডিও চলতেছে সবাই যায় একসাথে গান শুনে, এখন সবাই হাতে হাতে মোবাইল আছে গান শুনতেছে, জামানে তার সবই করতেছে। হ্যাঁ এরকম ছিল। আর একটা রেডিও যা ছিল মনে করতো তা এই দেশে তুমি প্রেসিডেন্ট এরকম সম্মান করে চলতো, আগে থেকে রেডিও ছিল সেগুলো অনেক বড় প্রেসিডেন্ট। হ্যাঁ এখন আপনার যে কোনো সাধারণ একটা ফ্যামিলির সেলই আইফোন চালা 50-60 টাকা দিয়া, তোর ঘুমাটা সহজ আছে আগে থেকে। ওইব আগেলার দিন তো আগেলা যে আমরা চলছি, আমরা তো সরকার আছে যে রাষ্ট্রপতি আছিল, ইজ্জত আছিল মানুষের তো একজন ইজ্জত করছে, এখন তো কোনো ইজ্জত নাই। রাষ্ট্রপতির পোশাকটা ওই অন্য কোনো পাবলিকে ব্যবহার করতে পারছে না আপনার রাষ্ট্রপতি যে সম্মান আসতো নাকি, হ্যাঁ রাষ্ট্রপতির যে পোশাক আছে আজকন আর জিন্না ক্যাপ, এই ক্যাপ টুপিটা মাথা দিতে পারছে না পাবলিকে, পাবলিকের মাথা দিলে দেওয়া মাত্র দিতে দিন গেছি আর শুতে দিলে বলছে না। বলতেছে আমার দেশ বিষয় হচ্ছে আসলে
না আমরা যে সমস্ত গুণাতে জড়িত ছিলাম ওনারা এটিতে জড়িত ছিল না। ওনারা নাকি 10 বছর বয়সে ল্যান্ড পেয়ে হাঁটতো, আর আমরা 10 বছর বয়সে সব 15 বছর 16 20 বছর বয়সে 20 বছর বয়সে 15 বছর বয়সে ওনারা ল্যান্ড পেয়ে হাঁটতো। আর এখন তো সাধারণত একটা 12 বছরের ছেলে 10 বছরের মেয়ে রিলেশন করে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমরা এরকম ঘটনা ফেসবুকে ইউটিউবে দেখতে পাই। আর আসলে পুনা থেকে বাঁচতে হইলে আমাদের নিজের থেকে তাকে দিতে হবে বা বাঁচতে হবে আর কি। মনে বলতেছেন যে আসলে আমি তো বিড়ি খেতেছি এমন অভ্যস্ত হয়েছে গা, আমি ইচ্ছে হলে পারতাম না বাঁচতাম। কোম্পানি বন্ধ করে যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে বন্ধ করার সুযোগ আছে। তারা নেশা ঠিক আছে, তারা নেশা আসক্ত আছে, তারাও ইচ্ছে করলে বাঁচতে পারতো না যদি এরা গ্রামবাসী উদ্যোগ না নেয় আর যদি সে নিজে চেষ্টা না করে, তুই কোম্পানি বন্ধ না করে। কত বছর বয়সে বিয়ে করছে এটা? আপনি কত বছর বয়সে বিবাহ করছেন? আমি হ্যাঁ 30-এর কম হতো না। 30, প্রায় 30 প্লাস। দাদা কত বছর বয়সে বিয়ে করছেন? 40 বছর। ব্যাপারটা হয়েছে 30 বছর আর 40 বছর বয়সে বিবাহ করছেন ওরা। আলহামদুলিল্লাহ। দাদার বয়স কত বেন বর্তমানে? কত হইব? 17 হইব। 117 উপরে হইব না? মাশাআল্লাহ। দাদা আপনার? আমার 65 বছর বয়স হইব শুধু। তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের, আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের গ্রামে যারা মুরব্বীরা আছে তাদেরকে আল্লাহ হায়াত বৃদ্ধি করে, তাদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগে। অনেক আগের মানুষ ছিল তো, আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।